তাকে পুকুরির মধ্যে আটকে রেখেছে অন্ধকারে, টুকরে টুকরে মৃত্যুর যন্ত্রণা পাচ্ছে। একটা উকিল তাকে দেওয়া হয় না। এই ধর্ম কিন্তু সনাতন ধর্ম না। সনাতন ধর্ম উদার ধর্ম, সবার স্বাধীনতা দেয়। ধর্মহীন যখন মানুষ হয়ে যায় সে হয় বিবেকহীন, গার্জিয়ানহীন। নাবিক ছাড়া নৌকা, মাঝি ছাড়া নৌকা হয়ে যায় না। ধর্মে মানুষকে পথ চলা শেখায়। প্রথমে তুমি গুরুর কাছে দীক্ষা নেবে, গুরু তোমাকে কি বলবে? বাবা, আজকে তোমাকে তুলসী মালাটা দিলাম কিংবা তোমাকে আচার মালাটা দান করলাম, আজ থেকে মিথ্যা কথাটা কিন্তু মুখ দিয়ে বলো না। ভাগবত খানা সামনে এনে দেখিয়ে দেবে, এই দেখো কি লেখা, সত্য রূপং পরম ব্রহ্ম সত্য হি পরমং তপ সত্য মূলা ক্রিয়া সর্বা সত্যাৎ পরতরম। এই দেখো কি লেখা, লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি মুগুরা স্পর্শিবে, তুমি না ডাকিলে হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রীয় হইবে যে না থাকুক তার ক্রিয়ে কর্ম হরিয়ে তুল্য সে। আর কি, আজ থেকে পিতৃধন যার সঙ্গে তোমার পিতার সম্বন্ধ, মায়ের সম্বন্ধ, ওই পিতার কণামাত্র শুক্রাণু, যাকে তোমাদের ভাষায় বলছে স্পার্ম, আর নারীর সত্তাকে বলছে ওভাম। ওভাম আর স্পার্মের মিলনের ফলে জাইগোট ফর্ম করে, ভ্রূণ তৈরি হয়, কোষ বিভাজনের দ্বারাই এই দেহ তৈরি হয়। এক বিন্দু শুক্রের যদি এতটা পাওয়া, চোখ, কান, হাত, পাও, নাক, মুখ, মাথার ঘিলু, কিডনি, লিভার, পাকস্থলী, সমস্ত কিছু অলবডি এক বিন্দু। তাহলে কত বিন্দু তুমি জীবনে অপচয় করেছ, কুসঙ্গের দ্বারায় নষ্ট করে চলছ, শক্তিহীন হয়ে যাচ্ছ। যার শক্তি নাই তার তো ভক্তি নাই। তাহলে এই বিন্দু রক্ষা করার কৌশল তোমাকে কোনো বিজ্ঞানে শিখিয়ে দেবে না, একমাত্র শ্রী গুরু শিখাবে। শ্রী গুরু নিতাই গৌর হরি হরি বল। আমার মনে হয় আপনাদের আমি কিছুটা বোঝাতে সক্ষম হচ্ছি, নাকি নাকি? দীক্ষা গুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রায়, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পায়, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীবে যাবে যমনয়। পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি, তাহা দিয়া খেলা করে দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রীরাধিকা হয় তার প্রেমের মহাজন। এক কথায় শোনো, জড় বিজ্ঞানের দ্বারা, বিজ্ঞান দুই প্রকার, একটা অধ্যাত্ম বিজ্ঞান আর একটা জড় বিজ্ঞান, বস্তু বিজ্ঞান। এই যে আমরা যাদের বৈজ্ঞানিক বলছি, এই মহা সাধকেরা বৈজ্ঞানিক যারা, বিশেষ জ্ঞানের অধিকারী, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, বৈজ্ঞানিক নিউটন, বৈজ্ঞানিক আইনস্টাইন, বৈজ্ঞানিক রাদারফোর্ড, বড় বড় বৈজ্ঞানিক, আরো যারা ইদানিং এরা রিসার্চ করে করে নূতন আবিষ্কার করেছে। রিসার্চ করেছে কি, বাতাস কিন্তু তারা সৃষ্টি করেনি, কিন্তু বাতাসের মধ্যে কি কি উপাদান আছে সেটা
রিসার্চ করেছে বাতাসে এই আছে, জলের মধ্যে কি কি আছে রিসার্চ করে পেয়েছে। ঈশ্বরের যা সৃষ্টি, এই সৃষ্টি দিয়ে কি কি আবিষ্কার করা যায়। মনে রাখবেন, ঈশ্বর যা সৃষ্টি করেছে তার নূতন সৃষ্টি করার মতো ক্ষমতা কোনো বৈজ্ঞানিকের নয়। যেমন একবার সাধারণ জায়গা আসছে একটা চুল, পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই অরিজিনাল একটা চুল তৈরি করতে পারে। পৃথিবীর কোনো বৈজ্ঞানিক নাই অরিজিনাল এক বিন্দু রক্ত তৈরি করতে পারে। তাই যদি পারত তাহলে ব্লাড ডোনেশন কেন্দ্র করে বলো তুমি আমার ঘরে মানুষের শরীরে সুচ ঢুকাইয়ে দিয়ে কি রক্ত নিত, তাহলে তো রক্ত তৈরি করত। পরে কি গোসাই একটা চুলও তৈরি করতে পারে না, একটা রক্তও পারে না, কিচ্ছু পারবে না। অরিজিনাল ওই খেলনাও তৈরি করতে পারবে না মিশরি অরিজিনাল। আমি তাদের ছোট করছি না, কিন্তু তারা ঈশ্বরের সৃষ্টি যাহা কিছু বস্তু, এই বস্তুকে ব্যবহার করে নবনব আবিষ্কার করেছে। এই জন্য তাদের প্রণাম জানাই। এই আবিষ্কারে ভালো হয়েছে, সবচাইতে বেশি খারাপ হয়েছে। আজ আগে সংসারে এত গন্ডগোল ছিল না। আমি একেবারে গোড়ার থেকে ধরি, কারণ সংসারে গন্ডগোল থাকলে সন্তান ভালো হবে না। স্বামী স্ত্রীর যত ভালোবাসা নিবিড় হবে, সেই সংসারে সুন্দর সুন্দর ফুল ফুটবে, যাদের দ্বারা জগতের কল্যাণ হবে। আমরা জন্মাবে, সব মানুষের অকল্যাণ করবে, হাঁসের ডিমের মতো ফুটবে। যদি বলেন কেন আগে গন্ডগোল ছিল না এখন গন্ডগোল হচ্ছে, এর মূল কারণ মোবাইল। খারাপ কথা কইছি নাকি নাকি এই যে মোবাইলে কত সংসারের পুরুষ নারী পরকীয়া আসক্ত হয়েছে। ভালো ভালো সংসার শেষ হয়ে গেছে, বহু যুবতী নারী জীবন শেষ হয়ে গেছে লাভ জেহাদে পড়ে, বুঝতে পারেনি। নাম তার পিন্টু দাস, এত সুন্দর করে কথা বলেছে, তার ফাঁদে পড়ে গিয়ে দেখে না শালা পিন্টু মোল্লা। বহু নারীর জীবন শেষ হয়েছে, বহু সংসার ধ্বংস হচ্ছে। আমাদের কিডনি, হার্ট, লিভার। আমি তো কোনোদিন মোবাইল আমার কোনো পকেটেও রাখি না, যেদিন থেকে বুঝতে পারছি। গায়ের সঙ্গে মোবাইল রাখি না, ও আলাদা ব্যাগ। দেখবেন আজকে টাচ করবে কি, হ্যালো, আর কায়দা কত ছবি বাসে ওঠে মোটে। ভাবতে পারেন পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে। নারীরা অলস হয়ে গেছে। আপনারা এখনো ভালো আছেন, কারণ আপনারা তো টাউনে বাস করেন না, ডাউনে বাস করেন। টাউন তো শেষ, মেয়েদের আর সেই শক্তি নাই, বেশিরভাগ হাইলাইট হয়ে যাচ্ছে। এখন ওখান থেকে কে আনলো, মানে এই লাইট মেরেছে কে? ওখানে ওকে ধরে নিয়ে এসো। ওই ওই ওখানে ওখানে কে লাইট মেরেছে, ধরে নিয়ে এসো তো, ওকে ধরে নিয়ে এসো। যাও, কে কে ওখানে কে আছে দেখুন তো। ওই জায়গাটা, ওই যে লাল লাল টুপি, ওই যে ওখানে ওই দিকটা। আমার চোখে বিশ্রী একটা লাইট মেরেছে।
সাবধান, আর কেউ এরকম করবে না কিন্তু। হ্যাঁ, এটা যে কত বড় অপরাধ জানো না তুমি। যে করেছো তাকে একবার আমি হুঁশিয়ার করে দিলাম। জয় রাধে। যদি বাচ্চা হয় বাচ্চাকে বুঝিয়ে দিন, আর যদি বড় হয় সে বুঝে নাও। আজকে আমরা বিজ্ঞানের দ্বারা এক দেশ থেকে আরেক দেশে তাড়াতাড়ি যেতে পারি, এটা ঠিক, কিন্তু বিজ্ঞানের দ্বারা যে যুদ্ধ, অ্যাটম বোমা, আগে তো এরকম যুদ্ধ ছিল না। আগে যার যার সঙ্গে যার যুদ্ধ হতো ওই একজনই মরত, আর এখন একটা বোমা ফাটিয়ে দিলে নাগাসাকি হিরোশিমা হয়ে যাবে, মাটি পুড়ে ছাই হয়ে যাবে। এখনো নাগাসাকি হিরোশিমাতে বাচ্চা পঙ্গু হয়ে ছাড়া জন্ম নিতে পারে না, বিকলাঙ্গ। আজকে বলো, ধর্মের দ্বারাই মানুষের কি ক্ষতি হয়েছে? ধর্মের দ্বারাই মানুষের মন শান্ত করে, ধার্মিকরা কি করে? পার্থিব জগতে অনেক কিছু বিজ্ঞানে দিয়েছে, কিন্তু আন্তরিক যে শান্তি, সুস্থতা, মনের আরাম, এটা একমাত্র পাওয়া যায় সাধু সঙ্গের দ্বারাই। তাই আমার গান কৃষ্ণ ধনে যান